আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, ফিলিং দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস, যে ক্লাসটা নিয়ে একজন বিদ্বান পণ্ডিত ব্যক্তির প্রথম থেকে লাস্ট পর্যন্ত তার যে নেতৃত্ব, মানুষ তাকে কতটুকু মনে রাখে সেই বিষয়ে আমি একটা প্যাসেজ তুলেছি। যা তোমার মনোযোগ সহকারে এটা অবশ্যই অনুধাবন করবে এবং আমার কথাগুলো মনে রাখবে, তাহলে তোমাদের উপকার হবে, তোমরা সহজে বুঝতে পারবে। যার জন্যে কোন শব্দের পরে কোন শব্দটা বসবে সেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, তোমরা আমার কথাগুলো মনে রাখলে তোমাদের বুঝতে সমস্যা হবে না, অল্পতে বুঝতে পারবে। এখানে কোন শব্দটা ব্যবহার হবে সেটা তোমরা সহজে করতে পারবে আশা করি। দেখো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আল্লাহর রহমতে সাবস্ক্রাইব করবে, পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দেবে, তাই তোমরা নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস যে করা হয় সেগুলো তোমাদের পিছনে ভিডিওগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে যে বিগত আগে ক্লাসগুলো কোথা থেকে শুরু করেছি, সেগুলো কী আছে, কী শিক্ষা বিষয় আছে, সেগুলো তোমরা পিছনে ভিডিওগুলো বেশি বেশি দেখবে, তাই তোমরা অবশ্যই বুঝতে পারবে। এই বিষয়ে আগেও ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। দেখো, a man of dash is respected always dash after his death for his dash. এনে বাক্য শেষ। তাহলে একটা সেন্টেন্স ভিতরে দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ আছে, একটা একটা একটা। এখানে দেখো, প্রথম গ্যাপের আগে অফ রয়েছে একটা প্রিপজিশন, দ্বিতীয় গ্যাপের আগে রয়েছে একটা একটা অ্যাডভার্ব, তৃতীয় গ্যাপের আগে রয়েছে এটা হিজ অর্থাৎ পসেসিভ। তাহলে তিনটি তোমাদের বলিনি। অফ থাকলে পারে এখানে নাউন বসবে, অলওয়েজ থাকলে পারে, যদি অলওয়েজ আছে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করার জন্য আফটার একটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা অলওয়েজটা অ্যাডভার্ব, কিন্তু তারপরে এখানে কিন্তু এই সেন্টেন্সের ভিতরে কোনো তোমার আর্টিকেল ডিটারমাইনার্স না, যেহেতু এখানে কোনো নাউন তো বসতেই পারে না, এটা অলওয়েজ। কারণ এখানে রেসপেক্টেড ব্যবহার হয়ে গেছে, রেসপেক্টেডটাই যেহেতু ভারে পাস পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, অলওয়েজটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, সবসময় অলওয়েজটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এবং এইটাকে যদি কোয়ালিফাই করা যায় তাহলে অলওয়েজ মানে অ্যাডভার্বের পূর্বে বা পরে অ্যাডভার্ব বসতে পারে। কখন সেটা আমি বিস্তারিত জানাবো। এখানে দেখো, প্রথমটা দেখো, এ ম্যান অফ, এটা অফ আছে, এরপরে একটা নাউন বসবে, নির্ধারিত নাউন বসবে, এখানে অন্য কোনো কিছু নেই। এ ম্যান, একটা মানুষ, অফ এরপরে, কারণ এখানে ভার্ব রয়েছে, ভার্বের আগে অবশ্যই বুঝতে আসবে এখানে নাউনটা অবশ্যই বসবে। কেন নাউন বসবে? এখানে যে নাউনটা বসি এখানে একটা ফ্রেজ হয়ে যাবে। এটা কি হবে? একটা ফ্রেজ, নাউন ফ্রেজ হয়ে যাবে। অর্থাৎ এখানে নাউন এ ম্যান, এখানে একজনকে বোঝানো হয়েছে। তাহলে এখানে যে ব্যাপারটা হবে সেটা এখানে লেটার্স হবে। তোমরা জানো লেটার মানে শব্দ, এই লেটার মানে লেটার, LETTER লেটার, লেটার মানে অক্ষর বা বর্ণ। কিন্তু যখন এখানে এস দেওয়া হবে তখন কি হয়ে যাবে? এটা পণ্ডিত ব্যক্তি হয়ে যাবে। তাহলে এখানে লেটার্স ব্যবহার করতে হবে, LETTER, লেটার্স। লেটার্স অফ, এ ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি, একজন কি হলো? বিদ্বান ব্যক্তি হয়ে গেল। এ ম্যান অফ লেটার্স, এটা একটা ফ্রেজ। তখন এ লেটার্স যেমন হয়ে গেল কি? একজন বিদ্বান ব্যক্তি, একজন বিদ্বান ব্যক্তি। তাহলে এটা বুঝতে পারলে তোমরা যে লেটার যোগ হলে কি করতে হয়, লেটারের যোগ করতে হলে সেটা পণ্ডিত হয়ে যায়, ব্যক্তি বিদ্বান ব্যক্তি হয়ে যায়। তাহলে বুঝতে পারলো। এবং দেখো তারপরে ইজ রেসপেক্টেড, দেখো এটা ভার্বের পরে যেটা, যেহেতু এটা বিভার, বিভারের মাঝে কোনো ডিটারমাইনার্স নাই, যে এ বা এন বা দি কোনো কিছু নাই, যেহেতু তারপরে যে ভার যেটা হয়ে গিয়েছে এটা রেসপেক্টেড, এটা অ্যাডজেক্টিভ, এবং অলওয়েজ এটা অ্যাডভার্ব। এখন দেখো এর ভিতরে কোনো রকম নাউনের মানে যে এরপরে যে নাউন বসবে, যেহেতু রেসপেক্টেড, এখানে অলওয়েজ, এখানে যেহেতু
অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার এর পরে যে নাউন বসে সেই ধরনের কোনো সিচুয়েশন নেই, কারণ আফটার দ্বারা দুইটা এটা কনজাংশন ব্যবহার করা হয়েছে। আফটার পরে পড়তে দেখো হিজ ডেথ, এখান থেকে নাউনের শুরু হয়েছে। তাহলে এখানে অলওয়েজ যেহেতু অ্যাডভার, এখানে অলওয়েজ আছে, এখানে তাহলে অর্থটা কি আসছে দেখো, একজন বিদ্বান ব্যক্তি সব সময় সম্মানিত, সব সময় সম্মানিত। তার পরেরটুকু যেটা আসছে এটা মানে কন্ডিশনাল মানে সেন্টেন্স চলে আসছে। এখানেও যে শব্দটা বসে সেই শব্দটা হবে অ্যাডভার, সেটা কি ইভেন, EVEN। এটার অর্থ এমন কি, যেহেতু এটা শর্ত চলে আসছে, যার জন্য ইভেন্টটা বসানো হয়েছে, এটা কোয়ালিফাই করছে সেন্টেন্সটাকে। এমন কি মৃত্যুর পরে, তারই এই ব্যক্তিকে, এই ম্যান অফ লেটার্স, এই পণ্ডিত ব্যক্তিকে কোয়ালিফাই করছে এই অ্যাডভার্ব দ্বারা। তাহলে এখানে ইভেন, এমনকি আফটার পরে, হিজ ডেথ তার মৃত্যুর পরে, ফর হিজ এবার ফর হিজ যেত যে ফর জন্য, হিজের হিজ যেটা বসানো হয়েছে, হিজের পরে জানো তো সব সময় পসেসিভ বা ডিটারমাইনার্স হলে পারে, তারপরে কি হবে নাউন বসবে। তাহলে তার কি ফর হিজ, কিসের জন্য মানুষ তাকে সব সময় মনে রাখবে, তার মৃত্যুর পরও তার অবদান বা তার কাজ। তাহলে দুইটা কন্ট্রিবিউশনও লিখতে পারো বা ডিডসও লিখতে পারো, DEEDS, ডিডস বা কন্ট্রিবিউশন, এটা লিখলেও হবে। তাহলে কি হলো, তার কাজের জন্য তার মৃত্যুর পরেও একজন বিদ্বান ব্যক্তি সব সময় সম্মানিত হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এবার দেখো হি ইজ অ্যান, দেখো হি ইজ অ্যান, এটা ডিটারমাইনার। এই সেন্টেন্সটা ভালো করে খেয়াল করে দেখো, হু থেকে আর একটা বাক্য, এই হু কনজাংশনটা ব্যবহার করা হয়েছে, হুটা এখানে আর একটা, কারণ হুর পরে ডিভোর্স একটা ভার্ব রয়েছে। তাহলে এখানে পারসন, যেহেতু অ্যান এর পরে, অ্যান যখন ব্যবহার করা হয়েছে তাহলে অ্যান এর পরে সবসময় কি হয় নাউন হয়, কিন্তু পারসন অলরেডি নাউন বসে গেছে, তাহলে হি ইজ অ্যান। তাহলে এখানে কি বলতে হবে, হি ইজ অ্যান, যেহেতু পারসন বসে গেছে, এটা নাউন, নাউনের পূর্বে কি ব্যবহার করা হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে। কেন অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে, যেহেতু ওখানে এর আগে তো হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়নি, এখানে শর্তমূলক ছিল, যার জন্য এখানে নাউন ব্যবহার হয়নি, এখানে অ্যাডভার্ব ব্যবহার হয়নি, অ্যাডজেক্টিভ ব্যবহার হয়নি। এখানে দেখো অ্যান যেহেতু রয়েছে, তাহলে কি ব্যবহার করার কথা, নাউন, কিন্তু অর্থাৎ নাউন বসে গেছে। তাহলে কি ব্যবহার করতে হবে, এখানে তোমার অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তাহলে কি তিনি একজন মানুষ, কি মানুষ, শিক্ষিত, তাহলে এডুকেটেড, এডুকেটেড। দেখো তারপরেটা person who divorce himself with a view to, এখানে বুঝতে পারছো যদি এডুকেটেড কারণ বসানো হয়েছে, পার্সন আছে হু দ্বারা আরেকটা বাক্য শুরু হয়েছে, হু ডিভোর্স হিমসেলফ উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ, অর্থাৎ এডুকেশন নাউন, এখানে টু রয়েছে, টুর পরে নাউন থাকে, কিন্তু এটা উইথ এ ভিউ টু, যখন থাকবে একটা ফ্রেজ থাকবে, তখন একটা এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ বলছে হু যে নিজেকে সমাজ, ইন দ্য সোসাইটি সমাজের শিক্ষার জন্য, শিক্ষার আলো কি করে ছড়িয়ে দেয়। তাহলে ছড়ানো ইংরেজি কি স্প্রিড, SPREAD, স্প্রিড মানে ছড়িয়ে দেওয়া। এখন এই স্প্রিড মানে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ভার্ব যখন মানে সরাসরি যখন ব্যবহার হবে তখন, কারণ এটা ইন উইথ, যখন উইথ এ ভিউ টু মানে ফ্রেজ ব্যবহার করার জন্য যদি টু অর্থাৎ আলাদা টু হলে পরে সেটা আইনে যোগ হবে না, সে পরবর্তী আমি আসছি। এখন দেখো এখানে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, এই টু আর টু বাদে অন্যান্য প্রিপজিশন যখন বসে তারপরে যে ভার্ব বসে সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। কিন্তু এখানে কেন যোগ করতে হবে, উইথ এ ভিউ টু, শুধু টু থালি তারপরে যে ভার্ব বসবে সেটার সঙ্গে আইএনজি যোগ হবে না। কিন্তু এই স্প্রিডটা, স্প্রিড SPREAD
ইএডি, স্পিড আইএনডি, স্পিডিং। অর্থাৎ এই আইএনডি কেন যোগ করা হয়েছে? শুধু এটা ফ্রেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জন্য ভার্বের সঙ্গে আইএনডি যোগ করা হয়েছে। তার পরবর্তী দেখো, এডুকেশন ইন দ্য সোসাইটি, যে সমাজে শিক্ষার আলো নিজেকে ছড়িয়ে দেয়। এবার দেখো, হি অলওয়েজ ড্যাশ পিপল। এখন দেখো, হাউ টু ড্যাশ, মানে সে সব সময়, এখানে দেখো হি অলওয়েজ, এটা অ্যাড, যে এটা অ্যাডভার্ব। এখন খেয়াল করে দেখো পিপল, তাহলে এখানে হি পিপল রয়েছে, এখানে অলওয়েজ রয়েছে, অলওয়েজ এর পরে এখানে ভার্ব নেই, কি না? পিপল রয়েছে, এখানেও নাউন রয়েছে, এখানে নাউন রয়েছে, কিন্তু এর ভিতরে দুইটার ভিতরে কি না, দুইটার ভিতরে যে গ্যাপ আছে, এখানে একটা ভার্ব ব্যবহার করতে হবে। ভার্বটা কি? তিনি সব সময় মানুষের কাছে হাউ টু ড্যাশ। এখানে খেয়াল করে দেখো যে এখানে যে অলওয়েজ এর পরে একটা ভার্ব ব্যবহার করতে, তিনি সব সময় মানুষের কি করতে পারেন? সত্য মিথ্যা শিক্ষা দেন। তাহলে তিনি সবসময় মানুষকে, এখানে দেখো মানুষকে কি দেন? শিক্ষা দেন। তাহলে এখানে টিচার্স হবে, টি ই এ সি এইচ, টিচ। কিন্তু এখানে থার্ড পারসন হি যেন ইএস যোগ করে দিতে হবে, টিচার্স হয়ে গেল। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে টিচ মানে শিক্ষা দেওয়া, ইএস যোগ করা হয়েছে কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এস যোগ করা হয়েছে। এখন দেখো হাউ টু, এখানে এই যে টু রয়েছে, হাউ টু, এই হাউ কিন্তু এখানে অ্যাডভার্ব। হাউ টু, টু এখানে আলাদা প্রিপজিশন, কিন্তু এখানে এখানে বিটুইন আর এখানে টু, তাহলে দুইটার মাঝেই দেখো এটাও প্রিপজিশন, এটাও প্রিপজিশন, কিন্তু এখানে কোনো নাউন বসবে না। কেন বসবে না? এটা হচ্ছে এখানে পিপল তো বসে গেছে, দুইয়ের মধ্যে ভালো এবং মানে সঠিক এবং ভুলের কি দেন? হাউ টু আলাদা করেন এখানে। তাহলে এখানে একটা ভার বসবে, কি বসবে? ভার বসবে। এই ভারটা কি? ডিফারেন্টিয়েট, ডিফারিয়েট, এটি ই, ডিফারিয়েট। অর্থাৎ ডিফারিয়েট হলো ছড়িয়ে বা একটু আলাদা করা। ডিফারিয়েট শব্দের অর্থ হলো বা ডিস্টিংগুইশ মানে আলাদা করা। তাহলে তিনি হাউ টু কিভাবে ভালো সঠিক এবং ভুলকে আলাদা করেন বা পার্থক্য করে দেন। তারপর দেখো এখানে বাক্য শেষ, এখানে ড্যাশ, এ ফ্যাক্ট, এখানে হি ইজ দ্য এথনিক পারসন। এখানে দেখো ফ্যাক্ট, এখানে একটা প্রিপজিশন বসবে, এটা কি? ফ্যাক্ট, ইন ফ্যাক্ট, এখানে আইএন ইন বসবে। ইন ফ্যাক্ট হলো একটা ফ্রেজ, একটা ফ্রেজ। এই ফ্রেজটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাবজেক্টের, এই হলো সাবজেক্ট, সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপে সব সময় অ্যাডভার্ব ব্যবহার করা হয়। না ফ্যাক্ট এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু ফ্যাক্টের আগেও একটা গ্যাপ রাখা, যে জন্য ইন ফ্যাক্ট এটা অ্যাডভার্ব ফ্রেজ। এই জন্য ইন ফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে তিনি সত্যিকার, যে অ্যাথেন্টিক পিপল, সত্যিকারের মানুষ। তাহলে গেল এখানে, তাহলে বাক্য সেই প্রকৃতপক্ষে তিনি সত্যিকারের একজন খাঁটি মানুষ। তাহলে নাম্বার এখানে যে দ্য ওয়ার্ল্ড, তাহলে পৃথিবীর উচিত এখানে, তাহলে এখানে একটা কনজাংশন হিসাবে WH কোশ্চেন শব্দ বসাটা কি? হোম বসবে, WHOM, হোম। যাকে পৃথিবীর মানুষের কি করা উচিত? এখানে ফলো, অনুসরণ, FOLLOW। অর্থাৎ এখানে ভালো দেখো, এই বাক্যের ভিতরে এটা এইখান থেকে নিয়ে এই সুর পর্যন্ত, এই সুরটা অক্সিলারি মডেল ভার্ব। এটা হোম দা ওয়ার্ল্ড, এটা সাবজেক্ট, হোম দা ওয়ার্ল্ড। এই হোম হলো যেহেতু কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাই দেখো হোম দা ওয়ার্ল্ড
এইটা হলো সাবজেক্ট ধরো। এইবার শুডটা হলো অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব, এরপর একটা তো ভার্ব বসবেই। তাহলে মডেল ভার্বের পরে একটা ভার্ব বসবে, গেল যাকে পৃথিবীর মানুষের অনুসরণ করা উচিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।